আগের পর্বে আপনারা দেখেছিলেন গত 15ই আগস্ট 2024 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসে চেপে আমরা গিয়ে নেমেছিলাম বড়বিল স্টেশনে। সেখানে গিয়ে আমরা উঠি হোটেল প্রতীক বলে একটি হোটেলে। তার পরের দিন সকালে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে কেওনঝড় যাবার রাস্তায় প্রথমে দেখে নিয়েছিলাম মুরগা মহাদেব মন্দির আর ঝর্ণা। কেওনঝড়ে পৌঁছে হোটেল অজন্তায় চেক ইন করি। তারপর লাগেজ রেখে দিয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা একে একে দেখে নিয়েছিলাম কেওনঝড়ের খান্তাধার ওয়াটারফল, বাড়া ঘাগড়া ওয়াটারফল আর কেওনঝড় জগন্নাথ মন্দির, যা খুবই প্রাচীন। আমার আগের পর্বে আমি এই সবগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। চলুন, এর পরের দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি দেখেছিলাম এই ভিডিওতে আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 17ই আগস্ট 2024। কালকে আমরা কেওনঝড়ের অর্ধেকটা ঘুরেছিলাম। আজ আবার কেওনঝড়ের কিছু স্পট বাকি থেকে আছে আর কি, সেগুলো ঘুরবো। এখন বাজে সকাল 8:30। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিন ঘুরবো কেওনঝড়, ভালো ভালো স্পট ঘুরবো। সঙ্গে থাকুন, দেখতে ভালো লাগবে। হোটেল অজন্তা থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি পরের দ্রষ্টব্য স্থানগুলি দেখার জন্য। সেদিন আমাদের প্রথম গন্তব্য ছিল সানাঘাগড়া ওয়াটারফল। আমরা যে জায়গায় ছিলাম সেইখান থেকে সানাঘাগড়া ওয়াটারফলের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আজকের ট্যুরের প্রথমেই আমরা চলে এসেছি সানাঘাগড়া ফলস দেখতে যাব। এইখানে গাড়ির পার্কিং সব নিয়ে আমাদের 130 টাকা নিয়েছে, 4 জনের টিকিট, আর এই গাড়ির জন্য 130 টাকা। এবার এইখানে গাড়ি রেখে আমরা যাব এইদিকে হেঁটে যেতে হবে। চলুন, এইটা হচ্ছে গাড়ির পার্কিং। এইখানে বোটিংয়েরও জায়গা রয়েছে, খুব সুন্দর। আর এই মাঝখানে মহাদেবের মূর্তি, ওই লেকটার মাঝখানে। সানাঘাগড়া ফলস দেখতে এসেছি আমরা, এখনও কিন্তু কোনো ট্যুরিস্ট সেভাবে আসেনি। এটা কিন্তু বিকেল 6টার পরে আর টিকিট কাটতে দেয় না। তো সকাল 8টা থেকে আমরা মোটামুটি 8:30টায় ঢুকে গেছি। তো এখন কেউ নেই, শুধুই আমরা হেঁটে যাচ্ছি। এরকম বেশ গাছের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর। উঁচু উঁচু শালবন, শালের গাছ উঁচু উঁচু। বিশাল একটা ড্রাগন। এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি। এইখান থেকে জলের আওয়াজ পাচ্ছি। চলুন, এইবারে আবার নিচের দিকে যেতে হবে। এইখানে লেখা আছে সানাঘাগড়া ওয়াটারফল। এইদিকে দেখতে পাচ্ছি ঝর্ণাটা। আমরা চলে এসেছি একদম ওয়াটারফলসটার কাছে। দারুণ, এখন জল প্রচুর রয়েছে, বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন জল রয়েছে প্রচুর। আর একটা সামনে একটা কুণ্ডর মতন তৈরি হয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অদ্ভুত সুন্দর।
দেখাবো আপনাদেরকে। এই সানাঘাগরা ওয়াটারফলসটা হচ্ছে কেওনঝড় টাউনটা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর বড় বড় পাথর আর চারিদিকে জঙ্গল, পাহাড়ি পরিবেশ, সত্যি খুব সুন্দর। জলটা কোন দিক দিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে এই সামনেটা দেখুন, সুন্দর, একদম দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই সানাঘাগরা ফলস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি সানাঘাগরা ওয়াটারফল। ফলসটা খুব বড় এবং যেহেতু এখন বর্ষাকাল তার জন্য এটা কিন্তু ফুল ফর্মে আছে। আর এই ফলসটা পড়ে একটা ছোটো কুণ্ডের মতো তৈরি হয়েছে, সেটা আবার কেটে দিকে গড়িয়েছে। তো এখানকার যতগুলো ফল সবই কিন্তু বেশ সুন্দর একটা জঙ্গল পাহাড় পরিবেশের মধ্যে দিয়ে আছে, যার জন্য নৈসর্গিক সৌন্দর্যটাও খুব সুন্দর। যাই হোক, দেখুন আমাদের সঙ্গে, বেশ ভালো লাগে এই ঝর্ণা পাহাড়ের দৃশ্যটা। এখানে বোটিং হয়। বোটিং হচ্ছে এক একজনের 30 টাকা করে, 15 মিনিট ঘোরাবে এই চারদিকটা। এখানে বোট রাখা আছে অনেকগুলো। চলুন এবার নেক্সট গন্তব্যের দিকে। এই যে একটা পুকুরের মাঝে একটা মন্দির দেখছেন, এর পাশেই এই যে প্রাচীর দেখা যাচ্ছে না, এই প্রাচীরটা হচ্ছে কেওনঝড় গড়। মানে এটা এখানকার রাজাদের বাড়ি ছিল, তো এখন প্রায় বন্ধই আছে। আর ঠিক রাস্তার উল্টো পারে এই পুকুরটা এবং এর মধ্যে একটা মন্দির। এই পুকুরে একটা বৈশিষ্ট্য আছে, শীত গ্রীষ্ম বর্ষা যত বৃষ্টি হোক আর না হোক জলের লেভেল কিন্তু সেম থাকে। ঘুরতে ঘুরতে সেদিন রাস্তার ধারের ঠেলাগাড়ির থেকেই আমরা টেস্ট করেছিলাম উড়িষ্যার আঞ্চলিক খাবার। আমরা নিয়েছি এরকম, এই যে এখানকার স্পেশাল খাবার হচ্ছে এরকম এই বড়া আর আলুর চপের সাথে ঘুগনি। এটা এখানকার স্পেশাল খাবার। কেমন লাগছে? দারুণ। এটা কিন্তু এখানকার স্পেশাল, মানে আপনি যেখানে যাবেন এই ব্রেকফাস্টটা কিন্তু থাকেই সবসময়। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্যে কাঞ্ঝেরি ড্যামে। কেওনঝড় শহর থেকে এই কাঞ্ঝেরি ড্যামের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আমরা এসেছি কাঞ্ঝেরি ড্যামটা মানে বেশ বড় আর চারিদিকে পাহাড়, সবুজ পাহাড়। দেখাই ঘুরিয়ে আপনাদেরকে। এই ড্যামটা হচ্ছে এই কেওনঝড় থেকে জাজপুর যাওয়ার রাস্তায় একটু বাঁদিকে ঢুকে আসতে হয়। এইটা হচ্ছে সেই ড্যামটা। বিভিন্ন পার্বত্য ঝোড়ার মতন মিলে নদীর ওপরে এই ড্যামটা তৈরি হয়েছে। কিন্তু ড্যামটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়, আর প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর। আমাদের ওই ম্যাসেঞ্জরের সাথে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাসেঞ্জরের সাথে কিন্তু বেশ ভালো মিল আছে ড্যামটা। সুন্দর ড্যাম। চলুন এরপরে যাব আমরা নেক্সট গন্তব্যের দিকে। সঙ্গে থাকুন সারাদিন, আরও অনেক জিনিস দেখার বাকি আছে আজকে। আমাদের এর পরের গন্তব্য জঙ্গল আর ছোট টিলা টিলা পাহাড়ের মাঝে একটি জায়গা, নাম সীতাবিঞ্জি। এখানে রয়েছে অনেক ব্যালেন্সিং রক। প্রকৃতি যেন একটা পাথরের উপরে আরেকটা পাথরকে খুব যত্ন করে বসিয়ে রেখেছে। কেওনঝড় শহর থেকে এই সীতাবিঞ্জির দূরত্ব প্রায় 36 কিলোমিটার।
এসেছি সীতাবিঞ্জি। এখানে একটা বিশাল বড়, দেখুন এখানে অঞ্চলটাই এরকম, এই পুরো জায়গাটা এরকম বড় বড় পাথরের একটা পাথরের মানে পুরো জায়গাটা এরকম বড় বড় পাথর রয়েছে, সেই ব্যালেন্সিং রক হয় না সেরকম। তো এই পাথরটার নিচে বলছে এখানে নাকি লব কুশের জন্ম হয়েছিল, কথিত আর কি, বা মানুষের বিশ্বাস যাই বলতে পারেন। তো এই পাথরটার উপরে ওইখানে যেখানে পতাকাগুলো আছে ওইটার তলায় নাকি জন্ম হয়েছিল লব কুশের। এটাকে বলে সীতাবিঞ্জি জায়গাটার নাম। তো লোকে এটাকে পবিত্র বলে মানে। তো চলুন ওই উপরটা যাব, এখানে সিঁড়ি আছে, কয়েকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। পাথরটা দূর থেকে খুব ভালো লাগছে দেখতে, পুরোটা দেখলে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হলো সেই সীতাবিঞ্জি, চলুন। 20 টাকা করে টিকিট কেটে এই সীতাবিঞ্জিতে ঢুকতে হবে। যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এইটাকেই বলছে লবকুশের জন্মস্থান, মানে এইখানেই লবকুশের নাকি জন্ম হয়েছিল। এই ছোট্ট ঘরটা, এই যে পাহাড়ের এই দিকে এইখানে এই যে একটা গুহার মতো, গুহাই বলা যায় এটাকে, এইখানটায় এইদিকে বড় একটা পাথর, এই পাথরের পুরোটা একটা গুহার মতন, কিছু কিছু ফাঁক ফাঁক আছে আর কি। এইখান দিয়ে উঠে এসে এই হচ্ছে সেই ছোট্ট ঘরের মতন বা গুহার মতন জায়গা যেখানে লবকুশের জন্ম হয়েছিল। এই সীতাবিঞ্জিতেই রয়েছে পাহাড়ের গায়ে অদ্ভুত অদ্ভুত সব ঐতিহাসিক শিলালিপি এবং কিছু প্রাচীন চিত্র। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই ফ্রেস্কো পেন্টিং দেখতে। এখানে সেই প্রাচীন আমলের কিছু পেন্টিংস রয়েছে পাহাড়ের গায়ে, পাহাড়ের দেয়ালে। তো সেইগুলো দেখতে যাচ্ছি। তো এই জঙ্গলের মাঝখান দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে, গাড়ি যাচ্ছে না, আর গাড়ি ওইখানে দাঁড়িয়ে গেল। এই হলো কিছু প্রাচীন শিলালিপি যার পাঠোদ্ধার করা কিন্তু এখনো সম্ভব হয়নি। এই পুরো অঞ্চলটাই এইরকম এই টিলা টিলা পাথরের পাহাড়, টিলা টিলা পাহাড় পাথরের, এবং এই সবগুলোর মধ্যে কিছু না কিছু নিদর্শন পাওয়া গেছে। যেমন এইখানে এই গ্রিলগুলোর ভেতরেও আরেকটা পাথর রয়েছে, এর মধ্যেও কিছু লেখা টেখা রয়েছে, ওই একই রকমের সব এইখানটায়। এই পাহাড়টার উপরে এই যে ছাদের মধ্যে দেখুন কিছু পেন্টিং এখনো রয়েছে। এই যে ঘোড়া, এইখানে একজন মানুষকে বোঝা যাচ্ছে, একজন মহিলাকে বোঝা যাচ্ছে এরকম। এইখানে কিছু লতা পাতা বোঝা যাচ্ছে দেখুন, এই যে, তবে মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে। আর এইখানে দেখুন কিছু মানুষ এই যুদ্ধের ইয়েতে রয়েছে, এই যে কিছু কিছু বোঝা যাচ্ছে। এই হচ্ছে ফ্রেস্কো চিত্র। আমাদের এর পরের গন্তব্য ভীমকুণ্ড, যেখানে বৈতরণী নদীর ওপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আমরা এসেছি ভীমকুণ্ড।
ইকো ট্যুরিজম প্লেস বলছে এটাকে। চলুন যাবো ভেতরে। এটার জন্য গাড়ি ঢোকার জন্য এখানে 50 টাকা এন্ট্রি ফি, ওই আগেই নিয়ে নেয়, তারপরে গাড়ি ঢুকতে দেয়, তারপরে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা, এখানে আরেকবার 10 টাকা করে টিকিট, গাড়ির জন্য 50 টাকা আগেবার নিয়েছে, আর এখানে আবার 10 টাকা করে টিকিট নিচ্ছে। সামনেই একটা বিরাট ওয়াচ টাওয়ার, আর এই যে একদম উদ্দাম নদী। ও দারুণ। এটা উপরে একটা ওয়াচ টাওয়ার করে এখানে একটা ভিউ পয়েন্ট মতন তৈরি করা হয়েছে, যাতে চারদিকে ধারাটা দেখতে পাওয়া যায়। দেখে গিয়ে এই যে দেখে এই দিক দিয়ে যে বেঁধে যাচ্ছে নদীটা, সেইটা দেখানোর জন্য এখানে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে, এটাকে বলে ভিউ পয়েন্ট। এদিকে ঝর্ণাটা দেখুন, একদম সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা, একদম পাথরের মাঝখান দিয়ে জলটা আসছে, দেখতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। চারিদিকে জঙ্গল আর এই পাথরের পাহাড়, আর মাঝখান দিয়ে জলটা যায়, ওদিকেও তাই, দুটো পাথরের মাঝখান দিয়ে জলটা যায়। আমাদের এখনও অনেকগুলো স্পট মানে দ্রষ্টব্য জিনিস বাকি রয়েছে, তা এখন খাওয়া হয়নি অনেকক্ষণ, লাঞ্চের টাইম পার হয়ে গেছে, প্রায় 3টে বাজে। তো আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু লাঞ্চ করতে হবে, তারপরে আবার যাব আমরা, আরও 3-4টে পয়েন্ট এখনও বাকি আছে। আমাদের এর পরের গন্তব্য গুন্ডিচা ঘাই ওয়াটারফল। কেওনঝড় শহর থেকে যার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এসে এক অপূর্ব প্রাকৃতিক ঝর্ণা। আমরা এসেছি গুন্ডিচা ঘাই ওয়াটারফল, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্রিজটা না আছে, ব্রিজটার ওপর দিয়ে এই পাশ দিয়ে গেলে জলটা আরও ভালো দেখা যাবে, চলুন দেখাই আপনাদেরকে। এখান দিয়ে গেলে আরও ভালো দেখা যাবে, স্রোতটা দেখা যাবে। এটা হচ্ছে গুন্ডিচা ঘাই ওয়াটারফল, বেশ অনেকটা জায়গা জুড়ে, একদম ওইখান থেকে শুরু করে ওই পর্যন্ত একদম দেখুন পড়ছে জলটা,
আর এখন বর্ষা ভালো আছে বলে সামনেঘাটে ফ্লোরে জলটা পড়ছে, খুবই খরস্রোতাভাবে পড়ছে, একদম দারুণ লাগছে জায়গাটা। ওপরটাও দেখা যাচ্ছে, ওই যে নদীটা বয়ে আসছে উপর থেকে, ওখানটাও দেখা যাচ্ছে পুরো নদীটা ওখান থেকে বয়ে আসছে, একদম পুরো এই পর্যন্ত পড়ছে। এবারে আমরা চলে এসেছি একেবারে ঝর্ণার নিচের দিকে। অসাধারণ লাগছে, অসাধারণ। খরস্রোতা হয়ে জলটা পড়ছে, অসাধারণ। জলে ছিটে আসছে, এই পর্যন্ত জলে ছিটে আসছে। আমাদের এর পরের গন্তব্য ছিল মা তারিণী মন্দির। কেওনঝড় থেকে যার দূরত্ব 51 কিলোমিটার। এটি হলো তারিণী মন্দির। তারিণী মন্দির এটা কেওনঝড় থেকে জাজপুর যাওয়ার মেন রাস্তার উপরে পড়ে। মন্দির বিশালাকার চত্বর এবং মায়ের কোনো সেভাবে কিন্তু মূর্তি নেই, কোনো প্রতিমা মূর্তি নেই। মানে আমাদের যেমন শিবলিঙ্গ হয় ওই রকমই স্বয়ম্ভূ টাইপের একটি শিলার উপরে কিছু মানে সোনার উপর মুকুট টুকুর দিয়ে সাজসজ্জা করা আছে। কিন্তু এইমাত্র আরতি প্রসাদে 20 টাকাতে ওই খেতে নেকে ধোসার মতো চালের তৈরি, চালের তৈরি প্রসাদ। এইমাত্র এখন গরম আছে। এইটা হচ্ছে মেন মন্দির, আর চত্বরটা অনেক বড়, দেখাচ্ছি আপনাদের। মন্দির চত্বরে রয়েছে বিশাল বড় একটা প্রসাদালয়। দেখুন, সকাল 8টার থেকে 10টা পর্যন্ত কুপন দেওয়া হয়। বিশাল বড় একটা প্রসাদালয়। আর এইখানে রয়েছে খুব সম্ভবত এটা সেই প্রাচীন মন্দিরটা। এখন কিন্তু এই মন্দিরটা বন্ধ আছে, এখন কিন্তু এটা খোলা নেই, কিন্তু দরজা বন্ধ দেখলাম। এইখানে রয়েছে একটি শিব মন্দির, এইরকম। আর এই দিকে সেই পুরনো প্রাচীন জগন্নাথ মন্দির ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর ওই দিকে এখন মা তারিণী মন্দির, ওই দিকে। আবার এইখানে নতুন করে মা তারিণী প্রসাদালয় তৈরি হচ্ছে, আরও ওপরে দেখুন, আরও বিল্ডিং তৈরি হচ্ছে। আর এইভাবেই সাঙ্গ হলো আমাদের কেওনঝড় ভ্রমণ। কেওনঝড় থেকে আমরা সোজা চলে এসেছিলাম সেদিনকে জাজপুর, কারণ জাজপুর থেকেই আমাদের ট্রেন ধরতে হবে হাওড়ার জন্যে। জাজপুরে এসে উঠেছিলাম আমরা হোটেল পঙ্কজ বলে একটি হোটেলে, কিন্তু এখানকার এমপ্লয়ীদের সার্ভিসিং ছিল অত্যন্ত খারাপ। এই হোটেলে কোনো রকম রাত কাটিয়ে আমরা পরের দিন সকালেই চলে যাই জাজপুর স্টেশন, যা এখান থেকে মাত্র 7-8 মিনিটের রাস্তা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 18ই আগস্ট 2024। আমরা চলে এসেছিলাম জাজপুরে, আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ জাজপুর থেকে আমরা হাওড়া ফিরে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। এবারের মতন ভ্রমণ এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের কেওনঝড় আর বরবিল ভ্রমণ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন জায়গায় বেড়াতে গিয়ে।